হাই ফ্রেন্ডস, প্রচণ্ড গরম পড়েছে। তো তো কী করবো, এতক্ষণ দুপুরবেলা শুয়েছিলাম ঘরে এসিতে, এখন এই রান্নাঘরে বসে আছি। তো প্রচণ্ড গরম পড়েছে। তো অনেক দিন ধরে ভাবছি ভিডিওটা করব আর করে ওঠা হয়নি। তো আমার ছেলের এখন 1.5 বছর বয়স, এখনও 2 বছর হয়নি। অক্টোবর মাস আসলে 2 বছর হবে। তো ও হওয়ার আগের থেকেই আমরা নাম ঠিক করে রেখেছি, আমি আর আমার বর। 3-4টে নাম ঠিক করে রেখেছিলাম, তার মধ্যে যে কোনো একটা দিয়েছি। একটা ঋষিকেশ নাম ঠিক করেছিলাম, আর দেবেশ, আরও কী কী ছিল। আর আমি আর আমার বর এমন একজন, অনেকেই এরকম করে যে ঠাকুরের নামের সাথে ছেলে বা মেয়ের নাম যোগ করে। তো ছেলে বা মেয়ের নাম রাখে। তো দেবেশ মানে হচ্ছে কৃষ্ণ। দেবেশ মানে মানে একটা নামের তো অনেক মানে হয়। সো সেম নেম বাট উইথ ডিফারেন্স মিনিং। তো দেবেশ মানে কৃষ্ণ, দেবেশ মানে ইন্দ্র, দেবতা যে ইন্দ্র, দেবতা রাজা ইন্দ্র, কৃষ্ণ, আর শিব ঠাকুর, শিব মানে দেবাদিদেব মহাদেব। তো 3টে নামই হয়। তো এই নামটাই আমার বর আর আমি মিলে ঠিক করছি, দেবেশ, নট দেবেশ, DEVESH, নট DBS। তো নামটা কেমন হয়েছে তোমরা জানিও। ঠাকুরের নামে নাম রেখেছি, এটা তো খুশি হওয়ার কথা। তো সবারই নামটা পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো জানিও। অনেক দিন ধরে ভাবছিলাম বলবো। অনেকে যারা ইউটিউব দেখো, আমার পুরনো সাবস্ক্রাইবার, তারা হয়তো ভাবছো কী নাম রেখেছো, বা যারা ভিডিও খুঁটিয়ে দেখেছো তারা জানো দেবেশ। দেবেশ ওর ভালো নাম, দেবেশ, নট দেবেশ। দেবেশ রেখেছি। দেবেশ মানে কৃষ্ণ, দেবেশ মানে আবার বললাম শিব ঠাকুর, দেবেশ মানে ইন্দ্র। আরেকটা মানে হয়, সেটা হচ্ছে দেবেশ মানে হচ্ছে শিব ঠাকুর কৃষ্ণকে নাম রেখেছিল কোনো এক সময়। যাই হোক, মোদ্দা কথা একই। তো এটাই হিন্দু নাম একটা। আমি ভগবানের নামেই ছেলেকে নাম রাখা পছন্দ করি। তো নামের সৌন্দর্য ওপর দিয়ে দেখে সুন্দর, ভেতরে নামের মধ্যে কিছু নেই, ওরকম রেখে তো লাভ নেই বন্ধুরা। তো এটাই বলার ছিল আমার। তো চলো, তোমরা গুগলে সার্চ করেই দেখতে পারো। এখন তো সবাই শিক্ষিত, হ্যাঁ, সবাই শিক্ষিত, সবাই পড়াশোনা জানো। গুগলে সার্চ করে দেখতে পারো দেবেশের মানের নাম কি, তাহলেই বুঝতে পারবে কৃষ্ণ, শিব আর ইন্দ্র। আর আরও অনেক দেবতার মানে দেবেশের ইংলিশ মানে হচ্ছে লর্ড অফ লর্ড। লর্ড অফ লর্ড মানে কি, দেবতারও দেব, তার মানে মহাদেব। আর কৃষ্ণ, আর ওর ডাকনাম আমি কৃষু রেখেছি। কৃষু মানে তো কৃষ্ণই। তো চলো, আর বেশি বকবক করলাম না। এবার নামের সৌন্দর্য, নাম রেখে তো লাভ নেই, আমার ঠাকুরের সাথে নাম মিলিয়ে আমরা রাখি। আর চলো, বাই। আর বেশি কিছু বললাম না। আর একটা কথা বন্ধুরা, আমি স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি গুগল থেকে নামের মানেগুলো, নেমের মিনিংগুলো। তোমরা দেখে নিও স্ক্রিনশটগুলো একটু পজ করে, তাহলেই বুঝতে পারবে দেবেশের মানে কি দিচ্ছে গুগলে। আমার গুগল দেখার প্রয়োজন নেই, তোমাদেরকে দেখাচ্ছি। অনেকে জিজ্ঞেস করছো কী নাম রেখেছো, দেবেশ কেন রেখেছো। তো এটাই তার কারণ, না বেশি লোক জিজ্ঞেস। আর বন্ধুরা দেখবে এখনকার দিনে সবাই না, 1 মিনিট, হ্যাঁ যেটা বলছিলাম। আর হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা দেখবে এখনকার দিনে সবাই না ঠাকুর মানে গড বা গডেসের নাম সাথে যুক্ত হয়ে মানে, হ্যাঁ বন্ধুরা, এখনকার দিনে সবাই সবার ছেলেমেয়েকে না ঠাকুরের নাম দেয়, যাতে একটা স্পিরিচুয়ালিটি ব্যাপার থাকে। সে আগেকার দিনের মধ্যে একটা আধ্যাত্মিক ব্যাপার থাকে, একটা ইটারনাল পাওয়ার থাকে, মানে ভেতর থেকে একটা পাওয়ার যাতে থাকে। তো তার জন্য ঠাকুরের নাম দেওয়া হয় এখন। তো এটাই হচ্ছে কথা। আর এখন আবার নতুন ট্রেন্ডস আসছে, যেমন আমার যদি মেয়ে হতো, আমি সেটাও ভেবে রেখেছিলাম, রাই নাম দিতাম। রাই হচ্ছে নিকনেম দিতাম, মানে ডাক নাম দিতাম। রাই মানে হচ্ছে রাধারানী। আর ভালো নাম দিতাম বৃন্দা, মানে তুলসী দেবী বা এরকম সামথিং কিছু, যাতে ভগবানের একটা এক্সটার্নাল পাওয়ার থাকে, একটা ইটার্নাল আশীর্বাদ থাকে ভগবানের। সেই জন্যই দেখো, মডার্ন নেমস দিয়ে তো কোনো লাভ নেই, যে ওপর থেকে নামটা চিকচাক সুন্দর আর ভেতরে কিছুই নেই, তার মানে নেই কোনো নামের। সেসব নাম আমি দিতে চাইনি। আর বলে ছেলে মেয়ে আমার ভালোটা তো আমাকেই দেখতে হবে, এটা তো সত্যি কথা। এটা খারাপের কিছু নেই, যার যার ছেলে মেয়ের ভালো তো সে বুঝবে। এবার আমি ঠাকুরের সাথে রিলেটেড দিয়েছি। আর দেবেশের ইংলিশের মানে যেটা গুগলে প্রথমে দেখাবো, সেটা লর্ড অফ লর্ড। লর্ড অফ লর্ড মানে শিবা, মানে শিব ঠাকুর। আর শিব ঠাকুর কৃষ্ণকেও নাম দিয়েছিল দেবেশ। তো আমার কৃষ্ণ আমার আধ্যাত্মিক দেবতা।
তো কৃষ্ণ শিব আমি দুজনকেই খুব 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 মন থেকে মানি, রাধারানী। তো সেই জন্যই এই নাম আমি আর আমার বর চুজ করেছি। আর বাবা মা তো ছেলের ভালো ছেলে মেয়ে হোক ছেলে হোক যেটাই হতো ভালো বুঝেছি আমরা, তো তাই জন্যই দিয়েছি। তো এইটুখানি আমার বলার ছিল। তোমরা সবাই অনেকে হয়তো ভেবেছো দেবেশ নামটা কি নাম দিয়েছি বা দেবেশ নাম কেন দিয়েছি, তো সেটার মানে বলে দিয়েছি। তো আমি নামের মানে পছন্দ করি, যেই নামের মানে হয় ভগবানের সাথে যুক্ত থাকে, অ্যাড থাকে, সেই নামই আমি মানে রিলেটেড থাকে, সেই নামেই আমি দেওয়ার চেষ্টা করি। উল্টোপাল্টা নাম দিয়ে তো লাভ নেই এখনকার দিনে, যার কোনো আগা মাথা কিছু নেই। তো এটাই হচ্ছে কথা। আর আমার ছেলের নাম তো বরই ঠিক করেছে, বর দেবে বা আমি দেবো, যেই হোক দেবে, দুজনেই মিলে কনসেপ্টই করি। প্রথমে ঋষিকেশ ঠিক করা হয়েছিল, ঋষিকেশ মানেও শিব ঠাকুর এর একটা রিলেটেড একটা নাম। তো চলো, বা কৃষ্ণর সাথেও রিলেটেড অনেক নাম। তো তারপরে দেবেশ, দেব এস দেওয়া হয়েছে, নট দেবেশ, ডি না ভি। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। এখন আমরা ঘুমাবো। এই যে এসি চলছে, ছেলে দেখো কী করছে, দেখো সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে, দেখো কোথায় ঢুকে বসে রয়েছে ছেলে, দেখো কী করছে। আমার পেন্সিল ঠেলছে। চলো টাটা। সতীশচন্দ্রের স্কুলে বন্ধুরা বেশিরভাগ লোকের নাম ভগবানের নামে দেওয়া হতো, যেমন জগন্নাথ প্রিয়া, বেনুপ্রিয়া, দেবকী। তো এটা এখন একটা মানে কি বলবো, ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে। এগুলো ভালো লাগে, ভগবানের নাম, বৃন্দা। আমিও রাখতাম মেয়ে হলে।